ভবানীপুর শহরে একটি বাগানে বাবলা গাছে এক খাদ্য রসিক ডাইনি বাস করত। সে খুব খেতে ভালোবাসত। ডাইনি অনেক অনেক খাবার খেত, তার জন্য ডাইনি ছিল অনেকটা মোটা, তার ওজনও ছিল অনেক। রাত হলেই ডাইনি খাবারের খোঁজে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো, আর কোনো বাড়ির জানলা দরজা খোলা পেলেই খাবার চুরি করে নিয়ে আসতো। নাম 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 নাম। ইস, কি খিদা পেয়েছে! লোকেরা মনে হয় ঘুমিয়ে গেছে। এক রাতে শহরের লোকজন যখন গভীর ঘুমে ঘুমোচ্ছিল, ডাইনি সুযোগ বুঝে এক বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকেই সে খাবার খুঁজতে শুরু করে। যাই, কিছু খাই গা যাই। ও মা গো, ভালো ভালো খাবারের গন্ধ পাচ্ছি যে। যাই, ওই দিকটা গিয়ে দেখি, ওই দিকেই খাবার হবে। কত খাবার! ওরে বাবা রে, কত কিছু! খাই খাই। নাম 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 নাম। ডাইনি আরো একটা বাড়িতে গেল খাবারের খোঁজে। এত খাবার খেয়েও তার যেন খিদেই মিটছিল না। এখানেও কত খাবার, ফ্রিজ ভর্তি। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খেয়ে ফেলি। নাম 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 নাম। লোকেদের ঘুমানোর সময় ডাইনি তাদের বাড়িতে ঢুকে ফ্রিজের সব খাবার খেয়ে ফেলছিল। নাম 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 নাম। ডাইনি একের পর এক ফ্রিজ খালি করেই যাচ্ছিল, তবু যেন তার খিদে মিটছিল না। পরের দিন রিম্পা দেখে তার ফ্রিজ এক্কেবারে খালি, একটুও খাবার বেঁচে নেই। এই ফ্রিজে তো ভর্তি করে খাবার ছিল। কালকেই তো দেখলাম ভর্তি খাবার। আমার খাবারগুলো গেল কই? অন্যদিকে আকাশও দেখে তার ফ্রিজ একেবারেই খালি। এ কি, ফ্রিজটা এত খালি খালি লাগছে কেন? কালকে তো কত খাবার ছিল, সব খাবার গেল কোথায়? আবার রাতে সবার ঘুমানোর পরে ডাইনি সব বাড়িতে গিয়ে ফ্রিজের খাবারগুলো সব খেয়ে ফেলছিল। পিৎজা খাবো, বার্গার খাবো, খাবো আমি চাউমিন, নুডলস খাবো, চিকেন খাবো, খাবো আমি ঘোড়ার ডিম। পরের দিন রিম্পা দেখে তার ফ্রিজ এক্কেবারে খালি, একটুও খাবার বেঁচে নেই। অন্যদিকে আকাশও দেখে তার ফ্রিজ একেবারেই খালি। রিম্পা ও আকাশ কোনো উপায় না পেয়ে শহরের কাউন্সিলরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রিম্পা শহরের কাউন্সিলরকে সবটা খুলে বলে যে তাদের ফ্রিজ রোজ রাতে খালি হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম। চোর ধরা পড়বে, তার একমাত্র রাস্তা হলো তোমরা সিসিটিভি লাগিয়ে রাখো। সিসিটিভিতেই সব দেখা যাবে যে কে এসে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছে। চোর নিশ্চয়ই ধরা পড়বে।
এরপর আকাশ তার বাড়িতে একটা দেয়ালের কোণাতে সিসিটিভি লাগিয়ে দেয় চোর ধরার উদ্দেশ্যে। কাউন্সিলরের কথা মতো তারা এই কাজটি করে। আকাশের বাড়িতে ফ্রিজ ও টেবিল ভর্তি করে খাবার রাখা হয়। রাতে লোভী ডাইনি যখন আকাশের বাড়িতে খাবার উদ্দেশ্যে প্রবেশ করে, সেই সব সিসিটিভিতে উঠে যায়। পরের দিন আকাশ ও রিম্পা কম্পিউটারে দেখে যে ডাইনি তাদের বাড়িতে ঢুকে ফ্রিজের সমস্ত রকম খাবার খেয়ে ফেলছে। এটা দেখে তারা ভীষণ রেগে যায়। তারপর আকাশ ও রিম্পা ঝাড়ু ও কয়েকজন লোক নিয়ে ডাইনির বাগানে বাবলা গাছের তলায় আসে। এই লোভী ডাইনি, তোর সাহস তো কম নয়। তুই আমাদের খাবার কেন খেয়েছিস? তুই চুপচাপ গিয়ে ফ্রিজ থেকে সব খাবার খেয়ে নিয়েছিস। তোর এত বড় সাহস, আমরা তোকে ছাড়বো না। দাঁড়া। আরে বাবা রে, ও মা গো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, আর আমি কোনোদিন খাবো না। ও মা গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। ও মা গো রে, ওরে বাবা রে, ও মা গো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, আর আমি কোনোদিন খাবো না। ও মা গো, এরপর ডাইনি আমাকে সেই বাগান ছেড়ে থেকে দাও, চিরতরে ছেড়ে বিদায় দাও নেয় আমাকে। আর শহরের লোক সেই বাবলা গাছে আগুন ধরিয়ে দেয়।